প্রচণ্ড গরমের তাপে রান্নাঘরে কাজ করাটা অনেক দুষ্কর হয়ে পড়েছে, কিন্তু এই টিপসগুলো দেখার পর রান্নাঘরের গরম অনেকটাই কমে যাবে। সেই সাথে কাঁচা আম সারা বছর সংরক্ষণ পদ্ধতিটা আজ শেয়ার করব। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন মূল্যবান টিপসগুলো এবং দেখতে পারবেন। রান্নাঘরের যে জানালাটা আছে সেই জানালা দিয়ে যদি আপনার তাপ ঢুকে থাকে, তাহলে উচিত সেই তাপটা কিভাবে আমরা প্রতিরোধ করব সেই পদ্ধতিটা অবশ্যই জানা। তো রান্নাঘরে যখনই কাজ করা হয় তখন কিন্তু দিনের বেলায় বেশি কাজ করা হয়, সেই কারণে রান্নাঘরের যে জানালাটাতে বেশি তাপ আসে সেই জানালাটাতে আমি একটা পর্দা দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটা ক্লিপ দিয়ে, মানে দুই সাইডে দুইটা ক্লিপ দিয়ে আটকে নেবেন, তাহলে দেখা যায় যে মূল জায়গায় যে তাপটা পড়ে সেটা কিন্তু একদমই পড়বে না। রান্নার সময় ঠিক এভাবে এটা দিয়ে নিলে যখন রান্না শেষ হয়ে যাবে তখন আবার এটা উঠিয়ে ফেললেই হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু অনেকটাই স্বস্তি পেতে পারবেন রান্নাঘরে কাজ করার সময়। কারণ অনেকেরই রান্নাঘরে মাথার উপরে ফ্যান থাকে না, সেটা কিন্তু অনেকটাই অস্বস্তিকর হয়ে পড়ে এবং টিকা অনেক কষ্টকর হয়ে পড়ে। পরবর্তী যে টিপসটি সেটি হলো, গরমে অনেক সময় ঘামের কারণে অনেক দুর্গন্ধের সৃষ্টি হয় গা থেকে, তখন একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। তো সেটা যাতে না হয় এই টিপসটি কিন্তু শেয়ার করছি। বাসায় থাকা যে কোনো প্রকার বডি স্প্রে নিয়ে নেবেন এবং পাউডার নিয়ে নেবেন। গায়ে মাখার যে পাউডারটা আছে সেটা নিলেই চলবে। তো প্রথমত বডি স্প্রেটা যে স্থানে আপনার ঘামের দুর্গন্ধ হয় সেখানে দিয়ে তারপর আপনি পাউডার দিয়ে দিবেন। এভাবে যদি গোসলের পর দেওয়া যায় তাহলে কিন্তু কখনোই দুর্গন্ধ বের হয় না ঘাম থেকে। তো আশা করি এই টিপসটি আপনারা ফলো করবেন, যাতে করে আপনাদের অতিরিক্ত গরমে কোনো প্রকার দুর্গন্ধের শিকার না হতে হয় এবং কোনো প্রকার অস্বস্তিকর একটা পরিস্থিতিতে পড়তে না হয়। এখনও পর্যন্ত আমার ভিডিওটিতে যারা যারা আছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে ফলো দিতে পারেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু গরমে অনেকটাই নিরসন হবে গৃহিণীদের। অনেক সময় রান্নাঘরে ফ্যান থাকে না, তো আপনারা চাইলে এরকম ছোট মিনি যে ফ্যানগুলো আছে সেগুলো কিনে নিতে পারেন। এগুলো তেমন দাম না, আমি এটা কিনেছিলাম মনে হয় 400 টাকা। তো আপনারা চাইলে একটু কষ্ট করে এই ফ্যানটা কিনে নিতে পারেন, তাহলে অনেকটাই স্বস্তি পেতে পারেন। তারপর যে টিপসটি শেয়ার করব সেটি হলো এই ছোট্ট ফ্যানটির যত্ন কিভাবে নেবেন। ফ্যানে তো পানি লাগানো যাবে না, তো সেটাতে আমি সামান্য পেস্ট ভরিয়ে নিলাম। তারপর দাঁত মাজার যে ব্রাশটা, মানে ফেলে রাখা ব্রাশটা, সেটা দিয়ে একটু মেজে নিচ্ছি। কোনো প্রকার পানি ছাড়াই কিন্তু এটা পরিষ্কার করতে হবে, কারণ এটাতে যদি পানি লাগাই তাহলে সেটা নষ্ট হয়ে যাবে, কোনোভাবেই এটা আর টিকবে না। তো যেহেতু এই জিনিসটা আমার অনেক প্রয়োজনীয়, সেহেতু এটাকে একটু যত্ন করে রাখাটাই জরুরি। তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু মুছে নিব। কোনো প্রকার পানির স্পর্শ ছাড়াই এটা আমি মুছে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। যেহেতু নিত্যদিন এটা আমার লাগবে, রান্নাঘরে থাকে একটু তেল চিটচিটে ভাব কিংবা দাগ হয়ে থাকে, তো সেটাকে এভাবেই পরিষ্কার করতে হবে। টিপসটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটার বাতাস আপনাদের মনে হতে পারে যে একটু কম, সত্যি বলতে কি এটা একটুও কম না। এই যে আমি যখন রান্নাঘরে থাকি ঠিক এইভাবে এটা আমায় খুব প্রশান্তি দেয়, সেই জন্যই আপনাদের শেয়ার করা। তীব্র গরমে রান্নাঘরে আরেকটা অস্বস্তিকর পরিবেশের যেটা সৃষ্টি হয় সেটা হলো সকালে নাস্তা বানানোর পর মাছির উপদ্রব। তো সেটা কখনোই হবে না যদি এইভাবে আমার মতো করে রুটির যে বেলুন পিঁড়িগুলো আছে সেটা ধুয়ে রাখেন। এই পিঁড়িতে যে আটাটা জমে আছে সেটার কারণে অনেক সময় মাছি হয়। অনেক সময় কি এটা আটা থেকেই বেশিরভাগ মাছি হয়। যে পাত্রটা ইউজ করি সেই পাত্রটা কিন্তু আমরা ধুয়ে রাখি না অনেক সময়। তো সেটা মনে হয় যে একটু ময়লা হয়েছে বা আটা ভিজে আছে, তাতে কি হবে। কিন্তু এটা যদি ধুয়ে না রাখেন তাহলে কোনোভাবেই মাছি আপনারা দূর করতে পারবেন না। তাই আমি একটি গুণের তারের মাজনি দিয়ে এটাকে ঘষে ধুয়ে নিয়েছি। কোনো প্রকার সাবান সোডার প্রয়োজন নেই বা ভিম লিকুইডেরও প্রয়োজন নেই। এভাবে ধুয়ে সেটাকে উপর করে রেখে একটা যে কোনো ন্যাকড়া দিয়ে এটা মুছে যত্ন করে রেখে দিতে হবে। প্রতিদিন যেহেতু এটা আমার কাজে লাগে, সেহেতু এমনভাবে প্রস্তুত রাখা উচিত যে পরবর্তী যে দিনটিতে আমি এটা ব্যবহার করব তখন যেন কোনো প্রকার ঝামেলা না থাকে, একদম হাতে ধরে আমি এটা ইউজ করতে পারি। এখন এটা আমার মোছার কাজ শেষ, একটা ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি, একটা ব্যাগে রেখে দিয়েছি। যখন কাজ করব এই ব্যাগ থেকে বের করে কাজটা সেরে নিলেই হয়ে যাবে, কোনো প্রকার ময়লাও হবে না। বাসায় এমন কিছু জিনিস আছে যেগুলো একদমই ফেলে দিবেন না,
যেমন হ্যান্ড ওয়াশ ইউজ করার সময় যখন শেষ হয়ে যাবে কৌটাটা কখনোই ফেলে দিবেন না। আমরা মনে করি এটা ফেলে দিব আর একটা নতুন নিয়ে আসবো, এটাতে অনেক কিছু রাখা যায়। তো রিফিল যে হ্যান্ড ওয়াশগুলো এগুলো এনে আপনি এটাতে ভরে রাখতে পারেন। এতে করে কৌটা যখন কিনবেন তখন কিন্তু অনেক দাম পড়ে যাবে, আর রিফিল যে প্যাকেটটা সেটা একটু কম দাম পড়বে। সেজন্যই বলছি, সংসারে যদি সাশ্রয় করতে চান এই ছোটোখাটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি দেখে এবং প্রিয়জনের সাথে এই উপকারী ভিডিওটি শেয়ার করে আমার সাথেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই চেপে নেবেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখে থাকেন তারা চাইলে ফলো দিতে পারেন। ঠিক আগের জায়গায় সুন্দরভাবে রেখে দিয়েছি হ্যান্ড ওয়াশটা। এবার চলে যাব আরেকটা গুরুত্বপূর্ণ টিপসে। অতিরিক্ত গরমে যখন রান্নাঘরে কাজ করতে আসি তখন কোনো প্রকার ঝামেলার কাজই কিন্তু ভালো লাগে না। কখন রান্নাঘর থেকে বের হব সেই চিন্তাই থাকে। তাই আপনার কাজটা যেন দ্রুত হয় সেই জন্যই রসুন নিয়ে একটা টিপস শেয়ার করব। সেটি হলো, রসুন ছিলতে গেলে অনেক দেরি হয়, সেটা কখনোই হবে না আজকের টিপসটি দেখার পর থেকে। রসুনে একটা কাঁটা চামচ আমি গেঁথে নিয়েছি, সেটা আমি সামান্য আগুনে পুড়ে নেব। এভাবে আগুনে তাপ দিলে রসুনের খোসাটা এত সহজে উঠে আসে যে সেটা যদি আপনি না করেন কখনোই বুঝতে পারবেন না। সেই জন্যই বলছি, আপনি ভাববেন না যে এটাতে কোনো প্রকার ক্ষতি হবে। দেখুন আমি এটা এখন ঠান্ডা হওয়ার পর আমি ছিলে নিব, আপনাদের দেখাচ্ছি সেটা কত দ্রুত হয়। আপনি এভাবে না বুঝলেও যখন নিজে করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। আপনারা চাইলে একটা পাতিলে টেলেও নিতে পারেন বা কড়াইতে টেলেও নিতে পারেন। দেখছেন বন্ধুরা কত তাড়াতাড়ি এটা ছিলে গেছে। আমের সিজন প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু আম সংরক্ষণ তো হয়নি। মনেই পড়ে না যে আম সংরক্ষণ করতে হবে। তো এই ভিডিওটি দেখার পর হয়তো আপনাদের অনেকেরই মনে হবে যে আমটা কেন আমি এখনও সংরক্ষণ করছি না। তো সারা বছর যাতে ফ্রিজে রেখে ডালে কিংবা যে কোনো তরকারিতে বা মুখে যখন একটু টক খেতে ইচ্ছে করবে খেতে পারবেন। কিভাবে সংরক্ষণ করবেন সেটাই কিন্তু আজ দেখাবো। আমগুলো ভালোভাবে ছিলে নিব। আমরা অনেক সময় ভেবে থাকি যে এটা অনেক কঠিন সংরক্ষণ করা। সত্যি বলতে গিয়ে একদম সহজ পদ্ধতিতে আমি এটা দেখাবো। আমার আম্মু একবার ডাল রান্না করেছিল, তো আমি হঠাৎ করে আমের সিজনের অনেক দিন পর আম্মুকে বললাম যে আম্মু তুমি আম কোথায় পেলে এই সিজনে, একদম স্বাদ এবং গুণাগুণ সব কিছু একদম পারফেক্ট, মনে হচ্ছে যে এখনই আমটা ছিলে দেওয়া হয়েছে ডালে। তো আম্মু বলল তেমন কিছুই না, শুধুমাত্র এই টিপসগুলো তুমি ফলো করলে এই আমটা সারা বছর খেতে পারবে যে কোনো তরকারিতে। তারপর থেকে আমি ঠিক এইভাবেই আমটা সংরক্ষণ করে থাকি। একটা মজার বিষয় হলো, এখানে আমি আপনাদেরকে আম সংরক্ষণের ভিডিও দেখাতে গিয়ে আমগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু একদম ঠকে গিয়েছি। আমগুলো একদমই ভালো হয়নি দুর্ভাগ্যবশত। যাই হোক, তেমন কোনো ব্যাপার না। আপনারা যখন আম সংরক্ষণ করবেন তখন খুব সুন্দর সবুজ সবুজ ভালো ভালো আম নিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমগুলো আমি ছিলে তারপর ধুয়ে নিয়েছি ভালোভাবে। ভালোভাবে ধুয়ে না নিলে কষটা কিন্তু থেকেই যাবে। এখন আমগুলো আমি টুকরো টুকরো করে নেব। আপনারা যে তরকারিতে বা যেখানে যেভাবে খাবেন ঠিক সেইভাবেই কিন্তু সাইজ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এই সাইজটা করে নিয়েছি। তো এটা দিয়ে পরবর্তীতে আচারও বানাতে পারবেন, কিংবা ডালে বা তরকারিতে যে কোনো, বা লবণ দিয়েও খেতে পারবেন মুখে টক ভাব খেতে চাইলে। তো একটা বলে পানি নিয়ে আমি দিয়ে দিলাম সামান্য লবণ। সামান্য বলতে আমি যেটুকু আম নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি হবে, তার জন্য আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণে আমটা আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার কারণে কি হবে, এটাতে যে কালো কষগুলো আছে, আমের যে কষ ভাবটা আছে যে কালো কালো, সেটা কিন্তু একদমই বের হয়ে যাবে। এটা বের হলে ফ্রিজে যদি দীর্ঘদিনও রাখা যায় তাহলে সেটা কখনোই কালো হবে না, বা রঙটা আগের মতোই থাকবে। পানিটা ছেঁকে নিয়েছি, পানিটা দেখেছেন কতটা কালো ছিল। এখন টিস্যু বিছিয়ে নিচ্ছি। টিস্যুতে আমি আমগুলো দিয়ে দিব যাতে করে পানি শোষণ হয়। আপনারা চাইলে কাগজেও কিন্তু এটা করতে পারেন, বা যে কোনো কাপড় বিছিয়ে এই কাজটা করতে পারেন। আমার মনে হয় যে কাগজ বিছিয়ে করলে পানিটা কিন্তু আরও বেশি সংরক্ষণ হবে। সবগুলো আম বিছিয়ে দেওয়ার পর দেখা যায় যে এখানে পানিটা শুকিয়ে যাবে। তো শুকিয়ে গেলে তখনই আমি এটা সংরক্ষণ করব। এই দিকে আমি এগুলো মুছে নিচ্ছি। দেখুন পানি শোষণ করে একদম টিস্যুটা ছিঁড়েই যাচ্ছে। তো যাই হোক, একটা বক্স নিয়ে নেব, এয়ারটাইট বক্স। আপনাদের বাসায় এয়ারটাইট বক্স না থাকলে পলি ব্যাগেও কিন্তু সংরক্ষণ করতে পারেন। তো একটা কথা মনে রাখবেন যে একটার উপরে আরেকটা না দিয়ে একটু বিছিয়ে বিছিয়ে রাখার চেষ্টা করবেন, এতে করে আমটা কিন্তু ভালো থাকবে।
এই আমটা সংরক্ষণের পর যখন আপনি অনেক দিন পরও এটা খেতে যাবেন তখন দেখা যাবে যে স্বাদ কিন্তু একই পাবেন। এটাতে তেমন কোনো মেডিসিন বা পদ্ধতি আমি ব্যবহার করিনি। তো এইভাবেই রেখে দিবেন, তাহলে দেখা যাবে সেটা অনেক দিন থাকবে। আমি এয়ারটাইট বক্সে অলরেডি নিয়ে নিয়েছি, দেন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজে রাখবেন অবশ্যই, নর্মাল ফ্রিজে না, যদি দীর্ঘদিন খেতে চান বা সংরক্ষণ করতে চান। ঠিক এই অবস্থাতেই রাখার পর দিন আমি আমটা ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে সেটা কি অবস্থায় আছে। দেখুন আগে যে কালারটা ছিল ঠিক এই অবস্থাতেই কিন্তু এটা আছে। ঠিক এভাবেই বের করে আপনারা না ধুয়েই কিন্তু দিয়ে দিবেন তরকারিতে। আর ধুতে গেলে দেখা যায় এটা যেহেতু ধুয়েই রেখেছি পরিষ্কার করে। আরেকটা কথা বলে রাখি যে এটা আবার আপনারা বের করে পানিতে ভিজিয়ে রাখবেন না। পানিতে ভিজিয়ে রাখলে এটা অন্যরকম হয়ে যাবে, সেই জন্যই বলছি যখন বের করবেন সাথে সাথে তরকারিতে বা ডালে দিয়ে দিবেন। আবারও বলছি বন্ধুরা, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের দোয়ায় এবং ভালোবাসায় আমার চ্যানেলটি 10,000 পরিবারের সদস্য হতে যাচ্ছে। তোমাদের ভালোবাসাই কিন্তু আমি এতগুলো পরিবারের সদস্য হতে পেরেছি। আশা করি সব সময় তোমরা আমার পাশে এভাবেই থাকবে এবং দোয়া করবে আমি যেন ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দিতে পারি।